গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো শনিবারে মারা কিন্তু বিকেলে আমাদের বাড়িতে আবার এসে গেছে, মা আর বোন। তো এখন ঘড়িতে প্রায় বাজে 6টা বাজতে চললো আর কি। আর দেখো মারা কিন্তু চলে এসেছে বাড়িতে, আর গুনগুন কিন্তু ঘরের ভেতরে রয়েছে। গুনগুন এখনও জানে না। আর আমাদের গেটটাতে না তালা দিয়ে রাখা হয়েছে এই কারণেই, কিছুদিন আগেই না আমাদের বাইকটা যে চুরি হয়ে গেছে, তাই এখন গেটের মধ্যে তালা দিয়ে রাখতে হয়। কি আর বলবো, হঠাৎ করে রাত্রে দেখি বাইকটা নেই। তো এখন কি করবো, এখন গেটে তালা দিয়ে রাখা হয়। তা দেখো এখন কিন্তু গুনগুন টের পেয়ে গেছে, আর গুনগুন টের পেয়ে ঠিক দৌড়ে চলে এসেছে তার দিয়া আর মেয়ের কাছে। তো এখন তো গুনগুন দেখে খুব খুশি, আর গুনগুন দেখেই বলছে আমার ডোরেমন কোথায়। কেন মারা বলেছিল যে বোন বলেছিল তোমার জন্য ডোরেমন কিনতে গেছি, তো ডোরেমন নিয়ে এসেছে ওরা। তো দেখো তাহলে, দেখতে থাকো ভিডিওটা, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ও বাবা, ডোরেমন দিয়েছে তোমাকে এনে? কে এনে দিল তোমাকে ডোরেমন? দেখি, সবাইকে দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও ডোরেমনটা। ও ওয়াও, কি সুন্দর দেখতে ডোরেমনটাকে। এই যে চিপস না উঠায় রাখলাম, তোমার জন্য দান করেছি। দাদা তো মারা কিন্তু খাওয়া দাওয়া করেই এসেছিলো, তাই মাদেরকে একটু চা করে দিলাম আর মুড়িটা মেখে দিলাম আর বিস্কুট দিয়েছিলাম। আর এদিকে দেখো গুনগুন চায়ের কাপটা নেওয়ার জন্য ব্যস্ত। তোমরা থেকে আগেই ভিডিওতে দেখেছিলাম যে গুনগুন কিন্তু যেভাবে চা খায় সবাই, ওইভাবে ও খেতে চায়। গরম গরম চা হলেও ও খেতে চাবে এভাবে, কিন্তু ওকে তো চা এভাবে দেওয়া হবে না, তাই একটু ঠান্ডা করে দেওয়া হচ্ছে। এখন না দিলেও উপায় নেই, বাচ্চাদেরকে তো সাধারণত দিতে হয় না। তো এখন কী করবো, চোখের সামনে না দিলেও হয় না, যদি যখন জেদ করে তখন দিতেই হয়। তো বিকেলে কিন্তু মাদের চাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো পরের ভিডিওতে তোমাদেরকে কী কী দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো বোন কিন্তু এসে রান্নাঘরে ঢুকে পড়েছে। ওকে বারণ করা সত্ত্বেও শুনলো না। আমি বললাম তুই আসলি, এখন রেস্ট কর, আমি বসাচ্ছি। ও বলল না তুই থাক, আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে রাতে একটু ভাত করার দরকার ছিল আর কি, ভাত। তো এখানে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, আর বোন এখন চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর আমি একটু পরে একটু আলু ভাজা কেটে নেব, যেহেতু শাশুড়িমা রুটি খেতে চেয়েছে আলু ভাজা দিয়ে। ওনার তো শরীরটা ভালো না, জ্বর এসেছিলো, তো উনি এখন খাবেন না, ভাত আর কি খাবে না। তো ওনার জন্য আর কি আলু ভাজা আর রুটি করে দেওয়া হবে। তো আমি একটু পরে কিন্তু আলুটাও কেটে নেবো, আর একটু পরে মাও এখানে চলে আসবে, দেখছে যে আমরা কি করছি। আর আজকে সত্যি মনটা খুব ভালো লাগছে, যেহেতু মা বোন আবার চলে এসেছে। আর তোমরা প্রত্যেকটা মেয়েরাই জানো নিজের বাড়ি থেকে কেউ আসলে যে কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে, সে একটা মেয়েরাই জানে। আর তোমরা তাহলে দেখতে থাকো কি করছি। আমি কিন্তু এখানে আলুটাকে কেটে নিচ্ছি, একটু পরে ভাজাটা করে নেব। তো দুটো আলু কেটেছিলাম ভাজার জন্য।
যে মাছের ডিমের বড়া করব সেটাও কিন্তু আমি এখানে রেডি করে রেখেছি। আর দুপুরের দিকে না আমি একটু মুসুর ডাল ভিজে রেখেছিলাম, মুসুর ডালটা বাটিনি কিন্তু মুসুর ডালটা গোটা গোটাই রেখেছিলাম। আর এখানে কিন্তু মুসুর ডাল গোটা দিয়ে আর বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের ডিমটা দিয়ে আমি মেখে রেখেছি। আর বড়াটা যেহেতু রাতে খাওয়া হবে ওই জন্য এখন তো ভাজবো না, একদম খাওয়ার আগে গরম গরম ভাজবো। আর বড়া কিন্তু আগের থেকে ভেজে রাখলে তোমরা জানোই ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। আর গরম গরম ভেজে যদি সাথে সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু ভাতটা কিন্তু ফুটছে, এখনও বাকি আছে ভাতটা হতে। তো ভাতটা হওয়ার পরেই গরম গরম ভাত আমরা গুনগুনকে খাইয়ে দেবো। আর তোমাদেরকে যে দেখালাম যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এখানে ভাজা করে নেব। আলু ভাজাটা একটু ভাজা করে নিয়ে তারপরেই সব কিছু আর যে সবজিগুলো রান্না করা হয়েছিল সেগুলো আস্তে আস্তে একটু গরম করে নেব। আর কি কি রান্না করেছিলাম তোমাদেরকে তো এখনও বলা হয়নি, সেটাও তোমাদেরকে একটু পরেই বলে দেবো যে আজকে কী রান্না হয়েছিল। আজকে খুব সিম্পলই রান্না হয়েছিল। তো ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এখানে কচু শাক করা হয়েছে। আর এখানে দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম। আর এখানে তো ভাত দেখতেই পারছো, এখানে ভাত রাখা আছে। আর এখানে আছে যে মাখাটা রেখেছি তোমাদেরকে দেখালাম সেটা। আর তোমরা কিন্তু অবশ্যই এটা খেয়ে দেখতে পারো বাড়িতে, যে গোটা মুসুর ডাল দিয়ে বড়া করে দারুণ লাগে, অপূর্ব লাগে খেতে। আর এদিকে দেখো বোন যেহেতু এসে গেছে তো আমার তো এখন নিশ্চিন্ত ছুটি, এখন বোনই ওকে খাওয়াবে, যে কদিন থাকবে বোনই ওকে খাওয়াবে। আর ও তো খেতে চায় না, তোমরা সবসময় জানো ও খেতে খুবই বাহানা করে, তথাপি খাওয়াতে তো হবেই, সেটা সবাই জানো। বাচ্চারা হাজার দুষ্টুমি করলেও খাওয়াতে তো হবেই। তো এদিকে দেখো গুনগুনকে খাওয়াচ্ছে বোন, আর আমি কিন্তু এখন গরম গরম বড়াগুলোকে ভেজে নেব খাওয়ার জন্য। ওকে খাইয়ে দিয়েই কিন্তু আমরাও একটু পরে খেতে বসে যাব। তো তোমরা দেখতে থাকো আমি বড়াগুলো কীভাবে ভাজছি। আর এদিকে কিন্তু গুনগুনের খাওয়া হয়ে গেছে, আর বোন এখন থালাটা ধুয়ে রেখে দেবে। আর আমিও কিন্তু সবগুলো বড়া একসাথে ভেজে নেব না, কেন বড়ার মাখাটা অনেকটাই ছিল, তাই অল্প করেই ভাজবো, যেটুকু দরকার সেটুকু। আর বাদ বাকিটা না একটা বাটিতে করে অল্প রেখে দেবো, তাহলে কালকেও খাওয়া যাবে। তো আমাদের কিন্তু বড়াও কিন্তু আমার শেষ হয়ে যাবে ভাজা একটু পরে। তো আমরা তিনজন এখন খেতে বসে পড়েছি। আর শাশুড়ি মার যেহেতু শরীর ভালো না, তোমাদেরকে বলেইছি জ্বর এসেছে ওনার, তো উনি কিন্তু আগে খেয়ে নিয়েছে, ওখানে যেহেতু ওনাকে ওষুধ খেতে হবে। আর আমার হাজব্যান্ডও সামনের ঘরে বসে আছে, ওখানেই খাবার খাচ্ছে, ওখানে টিভি দেখছে আর খাবার খাচ্ছে। আর আমরা তিনজনে মিলে এখানে খাচ্ছি আর গল্প করছি। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। তাতে টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।